ওই সওয়াল সে জানে ভাই এক ভাই কত টাকা তখন এক ভাগ একটু দিকে সেটা সেইভাবে টাকা ওরা নিন স্যার কি কভার দিন দুই রেখে দিন এটা পিছনে রেখে দেন না থাক না এটা থাকবে হ্যাঁ এটা থাকবে ঢুকে যাবে একটু দিকে ঢুকে যা নামটা লেখো পরে তো ভুলে যাবো ওর নাম তাই লেখ ভাট ভাট ওর নাম লেখুন ভাট থাইল্যান্ড পুষ্পা ভাট থাইল্যান্ড লেখা আমার প্রিন্সিপ ডে গিফট মনে হচ্ছে ওটা ওই তো ল্যাপটপ বন্ধ হয়নি কাজ করবি এখন বন্ধ করে দিবি। থাইল্যান্ড ভাট জানে না থাইল্যান্ডের গল্প জানিস জানি ও থাইল্যান্ডের গল্প ক্লাসে অনেক কষ্ট করিনি ও দেখতে হবে ওই যে বন্ধ হয়েছে? দেখি বলে কাজ করছে সরা না ভালো তো ভালো লাগে না এটা উপরে বাজে নেই তুমি বললে ঢুকো নি না বললে ঢুকো তো বললে তার থেকে ভালো পৃথিবীতে নেই কে বলেছি তোরা নেগেটিভ করে চলে কিছু হয় না আমি এত নেগেটিভিটির মধ্যে শোষণ কোথায় পজিটিভ তোর দিকে নেগেটিভ মাইন্ডের লোকগুলোর সঙ্গে হ্যাঁ কোরিয়ার লোক নাকি পজিটিভ আর হোক পাবলিক ইন্ডিয়া পজিটিভ পুরোই আইটি সেক্টরে যে কোনো দেশে 40% ইন্ডিয়ান কাজ করে যে কোনো দেশ চায়না চলে যাও ইন্ডিয়া যে কোনো দেশে 40% ইন্ডিয়ান আমরা বুঝতে পারছি পজিটিভ কতটা বেশি আর মাঝখানে একটা নেগেটিভ কোরিয়াতে ধরে বসে আছে যে দেশ থেকে আইটি সেক্টরে লোক বেরোয় না লগ আউটে ক্লিক করলে লগ আউটের পেজে পাঠিয়ে দেবো আর কিছুই তো হচ্ছে না আপনি আগের দিন করেছিলেন ওদের কাছে লগ আউটে আপনার লগ আউট হচ্ছিল না ভুল দিলে লগ আউট হবে আর ঠিক দিলে হোম পেজে যাবে লগ আউট মানে পেজ বানিয়ে রাখবো কিন্তু যাচ্ছিল না আপনার ভিডিওটা করিনি ওটা সেটাই আবার একটা ব্যাগ বলে মনে হচ্ছে আমি তো উর্দু ভাষা বলবো তাহলে লগ আউট হয়নি আমার কথাটাই বলবো ঘুরিয়ে বলবো ওই মাই প্রজেক্ট এখানে তোদের প্রজেক্ট না এটা দেখবি কি বলবো হ্যাঁ এটা একটু কঠিন কঠিন মানে 3খানা এপিআই চলবে একটা ইজেএস ফাইল চলবে নতুন জিনিস ইজেএস ফাইল বলবো স্পেসেস রেজিস্টার করবো ব্যাকএন্ড চালাতে হবে ব্যাকএন্ড শুরু হয় ব্যাকএন্ড চালু কর দায়িত্ব হলো তোর দায়িত্ব চালু হয়েছে এটা সাইন আপ করা কোথায় ঢোকে তোদের এটা সেটা বুঝতে হবে থেকে জল দিচ্ছি কলেজে না
ইন্দ্রাণী না কি অতিরিক্ত কোনটা ছিল ইন্দ্রাণী ওটা ইউজার্স এ মনে ঢুকছিল না কি না অলরেডি হবে এটা তো এখানে ঢুকবে এটা তো সিঙ্গারের মধ্যে ঢুকবে আমাদের প্রাইজের মধ্যে ঢুকবে দেখে নিচ্ছি কোথায় ওখানে সায়ন্তন চক্রবর্তীতে সায়ন্তন দে gmail.com 12345 আমরা ঢুকেছে এখানে দেখতে হবে 53 শীতে 54 কি হয় এখানে হচ্ছে সায়ন্তন চক্রবর্তী একটা gmail.com পাসওয়ার্ড ভুলে গেছে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাস পাসওয়ার্ড পেজ আছে ক্লিক করলে পেজে গেল এখানে একটা ইমেল বলে একটা পেজ বানানো রয়েছে একটা পেজ বানানো আছে ইমেল আইডি রাইট করে দিই সায়ন্তন gmail.com দিয়ে সেন্ডে ক্লিক করবি ব্যাকএন্ডে ঢুকবি মানে পেজে ঢুকবি এটা লিঙ্ক তৈরি হয়েছে লিঙ্ক তৈরি করিস লিঙ্কে ক্লিক করবি এরকম পেজ খুলবে এখানে ইমেল আইডি দেখাবে আর নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড টাইপ করতে বলবে নিউ পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 এটা দিদি সাবমিটে ক্লিক করলি তুই একটু লগইন তারপর থেকে লগইন পেজে পাঠিয়ে দেবে আবার লগইন করে সেই সায়ন্তন দিবি আর পাসওয়ার্ডটা 15টা দিন ঢুকতে দেবে না 4 5 6 7 দিবি 7 দিয়ে লগইন করলে ঠিক আছে আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড এপিআই তে পাঠাতাম এবার ব্যাক এন্ড থেকে ব্যাক এন্ড এপিআই সেখান থেকে অন্য পেজ পাঠাবো ইজিএস কে এক্সপ্রেস জেএস বলা হয় ইজিএস কি কাজে লাগে ইজিএস হচ্ছে আপনার একটা পেজ যেখানে জাভাস্ক্রিপ্ট না যেখানে এইচটিএমএল সিএসএস লেখা যায় এখানে শুধু জাভাস্ক্রিপ্ট না বা শুধু এক্সপ্রেস না যেখানে এইচটিএমএল সিএসএস এর কোড লেখা যায় তাকে বলা ইজিএস পেজ তো আমি যে জিনিসটা করতে চাই তার জন্য আমার কি কি লাগবে একবার সেটা দেখে নিই এখন আমাকে এগুলো ক্লোজ করতে হবে ক্লোজ করতে হবে প্রথম তাহলে একটা আমার forgot.js বলে পেজ বানাতে হবে যেটা ওই জিনিসটা হচ্ছিল ওই জিনিসটা যে ফরগট পেজে ক্লিক করলে যেটা আছে না ইমেল এর জায়গাটা আছে না ইমেল ঢুকছে ইনপুটটা ইমেল করবে সেই ইমেলটা তোলার পরে সেই ইমেলটা পাস করতে হবে অন্য কোনো পেজে কোন পেজে পাস করবো এখানে ফরগট পাসওয়ার্ড বলে একটা পেজ তৈরি হবে তাহলে index.js এর মধ্যে নিশ্চয়ই ফরগট পাসওয়ার্ড থাকবে index.js এর মধ্যে ফরগট পাসওয়ার্ড থাকবে একটা ফরগট পাসওয়ার্ড এই আবার আরেকটা জায়গায় পাঠাচ্ছি আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের লিঙ্কটা ছিল ব্যাক এন্ড থেকে আবার ব্যাক এন্ড লিঙ্ক বানাচ্ছি এই লিঙ্কটা বানাচ্ছি আমরা মনে হচ্ছে এখানে একটা কিছু লিঙ্ক তৈরি ছিল ক্লিক করে পেজ খুলছিল ওই যে লিঙ্কটা প্রজেক্ট যখন করবো সেটা ইমেলে পাঠিয়ে দেবো ইমেলে টাইমার লাগানো আছে লাইনটা করে লাইনটা এর উপরে লাইন 5 মিনিট আর লিঙ্কটা 5 মিনিট আগে এক্সপায়ার হয়ে যাবে 5 মিনিট এরকম হয় না ইমেলে পুরো মেল এলো যে এই লিঙ্কটা তুমি 10 মিনিটের মধ্যে আপডেট করলে চেঞ্জ করলে আপডেট হবে না তোমার লক করে দেবে এক্সপায়ার হয়ে যাবে এই লিঙ্কটা বানিয়ে লিঙ্কটা পাঠাবো কোথায় রিসেট পাসওয়ার্ডের কাছে রিসেট পাসওয়ার্ড আছে একটা লিঙ্ক পাঠানো মানে গেটটা পোস্ট পাঠানোকে পোস্ট বলে তাহলে আপলোড পোস্টের কাছে যাও ফার্স্টে আপলোড পোস্ট কাজ করবে কাজ করার সময় অন্য কোনো ভাইকে কল করবে লিখে নেয় একজন তাহলে ভুলে যাবে ছবি লিখে না পরিষ্কার করে বাংলায় দেখবে আমি একবার কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছি আমি জেনে যাবো বোঝার আছে ঝামেলা হবে কোড সোজা ঢোক ঢোক ঢোকো বুঝলে নারায়ণ পেন খুঁজে পাচ্ছি না পাঠিয়ে দিবি গ্রুপে forgot.js front end থেকে forgot.js ঠিক আছে লিখ না দেখ তুই হ্যালো বলুন ব্যস্ত আছে একটু চাপে আছে ওর কিছু সে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পাঠাস না কেন তুই বললে আমি তো সাথী আপনার ভুলে যায় তুই আসতে আসো
তাহলে ফরগট ডট জেএস পেজ থেকে ব্যাকএন্ডের ফরগট এপিআই এর কাছে যাবে। ব্যাকএন্ডের ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে ব্যাকএন্ডে ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে ফরগট এপিআই এর কাছে যাবে। ভালো বিপ্লব, ভালো বিপ্লব। ফরগট জেএস না, ব্যাকএন্ডের ফরগট স্ল্যাশ ফরগট লেখা সামনে স্ল্যাশ যে এপিআই এর কাছে যাবে। এপিআই এর কাছে যাবে। সেখান থেকে একটা এপিআই জেনারেট করাবো। আপনি লিখে বাংলা বুঝতে পারেন। এপিআই জেনারেট করাবো। এপিআই জেনারেট করাবো। বাংলা বোঝে না এটা। হ্যাঁ তো হবে হবে দরকার নেই। একটা এপিআই জেনারেট করাবো, হয়েছে? সেই এপিআই থেকে ব্যাকএন্ডের যাচ্ছি রিসেট পাসওয়ার্ড নামক পোস্ট এপিআই এর কাছে পৌঁছাবে স্ল্যাশ দিয়ে স্ল্যাশ রিসেট পাসওয়ার্ড নামক এপিআই এর কাছে যাবে। ব্যাকএন্ডের রিসেট পাসওয়ার্ড নামক এপিআই এর কাছে যাবে, বুঝেছে? সেই রিসেট পাসওয়ার্ড এপিআই থেকে ভিউজ ফোল্ডারের মধ্যে ভিউজ ফোল্ডারের মধ্যে index.pjs ফাইলের মধ্যে যাবে। index.pjs ফাইলের মধ্যে যাবে। js express js ফাইলের মধ্যে যাবে। সেখানে নিউ পাসওয়ার্ড টাইপ করব। তারপর তো যায়নি, তারপর হয়ে গেছে। তারপর আচ্ছা তোরা তো শিখে দেওয়া পড়াতে হবে কয়েকদিন ঠিক করে আছে। তারপরে দিলাম নেই দিলাম 50 টাকা দিন গাড়ি ভাড়া খাই এবারে প্রথম করে যাই সেখানে নিউ পাসওয়ার্ড টাইপ করে সেখান থেকে অ্যাপ ডট গেট এর মধ্যে রিসেট পাসওয়ার্ড লিংকের কাছে আসবে। অ্যাপ ডট গেট এর মধ্যে রিসেট পাসওয়ার্ডের মধ্যে আসবে এবং পাসওয়ার্ড চেঞ্জ করবে ব্র্যাকেটে index.js এর। তারপর EJS কনলেক্স হয়ে যাবে ওখানে শেষ হবে। তারপর EJS ফ্রন্ট-এন্ড লগইন পেজে ফরওয়ার্ড করে দেবে। একটু দ্রুত পাঠিয়েছে, সবাই একটু দেখে নিই, তার সঙ্গে সঙ্গে করবো আমি এক্সপ্লেন। দ্রুত পাঠাও, আমি পরে বুঝাচ্ছি। এটা খুলে নিয়ে মোবাইলে পাঠাতে ছবি
মাথার সাইডটা ধরেছে কেন রে? আর সেটা করাতে হবে। বলেছিলাম আজকে একটু ছুটি দিন, আজকে একটু ছুটি দিন। আপনার সহ্য হয় না তুমি? এটা হয়ে গেলে প্রযুক্তি করবো আমরা। তার আগে একটা ছোট ক্লাস আমি প্রযুক্তি টাকাটা দেখে নেবো। তুমি ম্যাটেরিয়াল ইউনিট গুলো পেয়েছে ডিজাইন বানাতে হ্যাঁ, মানে কি একটা আমি পাঠিয়ে রেখেছিলাম ম্যাটেরিয়াল গুলো। ঠিক ওটা বেশ পাঠিয়েছে। কি হতে পারে পাঠিয়েছি? আরে মানে ওখানে ওদের কিছু দেখ লিঙ্ক তো একই গ্রুপে তুমি রয়েছো। ওদেরকে না এই লিঙ্ক দিয়ে আর ঠিক পাঠিয়ে দেখছে। এটা হয় নাম দেবো প্রিয়া, স্পিকার নয়। এটা বেসিক রিঅ্যাক্ট। ব্যাস, এটা তারপর বহুত আবার বড় সমুদ্র। এটা বেসিক রিঅ্যাক্ট। তারপর অ্যাডভান্স রিঅ্যাক্ট আমরা করবো। যাতে একটু পঁয়ত্রিশ চল্লিশ একটা মাইনাস কাটুন কাজ করছে। তাহলে এটা করে কত পাবো? 25-30 ব্যাস হয়ে যাবে, ওটা দিয়ে চলে যাবে। চলে না, ওটা সেটা আমরা চলে না 25 চলে যাবে। তো পর ইনকাম করবে 50, ও ইনকাম করবে 1 হবে না, চলবে। পর পাইনি, লোক অনেক জোগাড় হয়ে গেছে। 2-3 ভালো ভালো স্টুডেন্ট পেয়ে গেছে। তারা চাকরিও করছে, পড়াবো। সিরিয়াসলি রে? হ্যাঁ, টাকার মানে কিসে চাকরিটা কোথাও হার কারণ মানে ওটা বার্থডে কথা বলছে। আমার 25 টাকা নেই, আপনি 5 দিলেই আমি শুরু করছি। হ্যাঁ, আমাকে দুটো খেত দিলে আমি এগুলো সব রেকর্ডিং হচ্ছে, লোক তো খারাপ ভাববে। এই লিঙ্ক গুলো না 2 থেকে 4 ইয়ারের ব্যাচে, অফিসারের ব্যাচেও যায়। ওরা এগুলো দেখে দেখে করে। একটা পেইড ইন্টার্নশিপ আমাদের দিলেন। পেড? ইন্টার্নশিপ আপনি বলেছেন। একটা বস এবার টিউশন ঢুকে হ্যাঁ, ইন্টার্নশিপ দেবো। কবে? কোন জন্মে স্যার? কি কি জানিস বল? যা যা যে আপনি নিয়ে কাজ করেছেন করতে সব চাস। জানি। ছোট হয়ে গেল তো এখন। সেটাই তো ফ্যাক্টর ক্লাস থেকে আপনি যা যা শিখিয়েছেন সবটাই জানি। আপনি দিন তো। বুঝেছে? এখানে একটা ফরওয়ার্ড পেজ বানাবো। আচ্ছা, দিয়ে দেবো। কালকে আমাকে ফোন করবি দুটোর সময়। নাম্বার দেবো, তার সঙ্গে যোগাযোগ করবি, সে কোনো কোনো কাজ দিয়ে দেবে কোম্পানিতে মোটামুটি। একটা ফাইল বানাবো। হ্যাঁ? এটার নাম হলো ফরগট ডট জিএস, ফ্রন্টেড পেজ। হ্যাঁ, এটা ফরগট ডট জিএস হলো। ফরগট ডট জিএসটা কিরকম দেখতে হবে সেটা দেখার জন্য আমরা ফরগট ডট জিএস এর কোডটা কপি করে আনি। এটা হচ্ছে ফরগট ডট জিএস, স্মল লিখ দিলাম। ঠিক আছে, কাজ কি? এই তো আসলটা, যেটা লিঙ্কটা নিয়ে যাবে স্মল দর লগইন পেজে বা ইন্ডেক্স, যে কোনো পেজে সাইন আপেও থাকবে। সাইন আপে ফরগটের লিঙ্ক থাকার কথা। সাইন আপ আমরা লিঙ্ক করি, সাইন আপে লগইন এ ফরগটের লিঙ্ক থাকবে। লগইনটা দেখবি, লগইন এর মধ্যে ফরগটের লিঙ্ক দেওয়া আছে আগে থেকে। লিঙ্কটাকে দেখা যায় ফরগট লাগানো আছে, ঠিক আছে? তাহলে স্মল কাজ করেছে। ফ্রন্ট এন্ড চালাই আগে, তাকে দরকার নেই, ফ্রন্ট এন্ড চালাই, তাকে পরে ভাববো। তাহলে প্রথমে বুঝলেন সেখানে নিচে কেন কার্সার এলো? রিপ্লেস করে নিয়েছি। সিভি স্পেস ফ্রন্ট এন্ড ফার্স্টে। বিসিএ কোর্সটা কবে শেষ হবে? হ্যাঁ, বিসিএ কোর্স একটা সেমিস্টার এরকম করছি আমার শেষ এরকম করে নাই কি প্রবলেম? আগে শেষ না কি থাকে শেষ হবে এখনই ছেড়ে দিতে পারিস, আমার প্রবলেম। না আপনি এরপরে আমি কিছু বাকি আছে এরপরে করে প্রোগ্রামিং এর শেখা সে তো 216টা ল্যাঙ্গুয়েজ আছে প্রোগ্রামিং। তুই কটা শিখে দিস? 5-6টা। আমি জানি 32টা মতো, সরি 32টা বলছি, 22টা। আর এরপর লাস্ট করা তো কিছু 16টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে আছে, রোজই তো আবিষ্কার হয়, 2 মাস 3 মাস একটা করে। হ্যাঁ সব কত তুই শিখবি? তোকে সিনট্যাক্স জানলেই যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা যায়। আমি সবাই সব জানি, আর সিনট্যাক্স জানি, সিনট্যাক্স ধীরে ধীরে আমি করি। সবাই আমার সঞ্চার সময় আর প্রোগ্রামিং করাতে হবে করে। আর আছে বিদ্যুৎদের আর পড়াতে বলছে, আর জানি না, সিনট্যাক্স শিখছি আর পড়ি দেবো। হ্যাঁ
লগইন এ যাবো, লগইন এ গিয়ে এই যে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলাম, ফরগট পাসওয়ার্ডে পেজে আসবে কন্টেন্ট। কারণ কি ফরগট পাসওয়ার্ড পেজটাকে app.js থেকে কল করা হয়নি, app.js থেকে ফরগট পাসওয়ার্ড দিয়ে কল করতে হবে। ওর সঙ্গে কানেক্টেড নেই, বিসিএফ মেশিন লার্নিং এ ঢোকাবে না কেউ এই কাজে। স্ট্যাবলা কলেজ না, প্রথম থেকেই বন্ধ কেন? ওইটা প্রথম থেকেই বন্ধ। এটা তো বাই ডিফল্ট that what it is not ever used or used to neither now. এখানে বানা ফরগট নামেই স্মলেই আর এলিমেন্টটাকে এফ ক্যাপিটালের ফাংশনটার ফরগট ফাইলটা যদি দেখি ফরগট ফাইলটার মধ্যে ফাংশনটা এফ ক্যাপিটাল ছিল, যেহেতু ফাংশনটা এফ ক্যাপিটাল ছিল এখানে ফাংশনটা এফ ক্যাপিটাল দিতে হবে। সেভ করলাম, এরকম আছে। ঠিক আছে, এটা তো মারা উচিত, আর কি করে হবে? একটু দেখে নিই। আপনার যেখানে সব হোম লগইন এগুলো করলেন না ওখানে, ওটার সাইন আপের পর কি লগইনই রাখতে হবে দেন হোম রাখতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? আমি কালকে ওইটা করলাম ডাইরেক্ট লগইন থেকে Element type is usually expected as string or function dot object, আচ্ছা forgot.js তাই তো, forgot এর if small forgot.js, forgot.js এর মধ্যে একটা ফাংশন বানিয়েছি, forgot এর m ক্যাপিটাল দিয়ে forgot নামে পেজ বানিয়েছি, কল পেজ করা আছে, সেভ করলাম। এখানে তো কোনো ওয়ার্নিং আছে, এরর নেই এখানে। আচ্ছা এখানে forgot.js এ পাচ্ছে না, import forgot already included, তার মানে উপরে আছে। কপি করলাম, এটা ক্যাপিটাল দিয়ে ফরগট নেব, কি বলছে ফরগট ইজ চেসি, নামটা চেঞ্জ করলাম না পরে গিয়ে, ও ফাংশনটার নাম, এটার নাম তো ফরগট করলাম, ফরগেট করে দিই, আপডেট ইয়েস, এখানে চেঞ্জ, app.js এখানে চেঞ্জ, শেষ করেছিলাম, সব ফরগট ফাইল নাম সেমই পাইবে ফরগেট করতে হবে না? এই কাজগুলো যে ফরগট আছে শুনতে কি এসে যায়, আর তো ফরগট, ওটা তো ওটা কি নাম, ফাংশন নেম কলিং, ওটা ফাইল নেম ফরগেট, অসুবিধা তো নেই কিছু। এবার এখানে আমি ইমেল আইডি দিয়ে ঢুকবো, আচ্ছা ব্যাক কল লগইন, এখান থেকে কোনো একটা ফরগটে ক্লিক করে সেখানে তুই পাসওয়ার্ড আগে থেকে সাইন আপ করে নেবো আমরা জিনিসটাকে, এখান থেকে করে নেবো পুরোটা। তাহলে ব্যাকএন্ড লাগবে তো, আর ব্যাকএন্ডের কোড ভালো করে বুঝে নেবো, তুই যা পারিস না, এটা কঠিন আছে, আমি বলছি মানে কিছু কঠিন আছে। প্রথমে তাহলে আমার এর ব্যাকএন্ড আছে index.js টা, index.js এর মধ্যে তিনখানা এপিআই তৈরি হবে এখানে, একটা দুটো না, বিবিধ আপডেট অনেক সোজা করেছিস, এখানে তিনখানা এপিআই বানাতে হবে, একটার জন্যই তিনটে এপিআই ব্যাকএন্ডের, index.js এর জন্য তিনটে এপিআই, একটা হচ্ছে রিসেট পাসওয়ার্ডের, উপরে আছে হচ্ছে app.post forget পাসওয়ার্ড, এই তিনটে এপিআই 132 থেকে লাইনগুলো কপি হবে, 132 থেকে 194 অব্দি লাইন আছে এখানে, এই তিনটে কপি করলি, এই তিনটে এখানে ঢুকছে, হলো। এই তিনটে ছাড়াও একটা ভিউজ বলে ফোল্ডার বানাতে হবে ব্যাকএন্ডের মধ্যে, একটা ফোল্ডার বানাবো ভিউজ নামে,
ভিউজ ফোল্ডারের মধ্যে একটা index.ejs ফাইল বানাবো। নিউ ফাইল বানা, index.ejs ফাইল বানাবো। হয়েছে? তো index.ejs ফাইলের মধ্যে কাজটা করবো হচ্ছে এই ফাইলটা কোড কপি করবো। কপি করি, পেস্ট করি, পুরো দিয়ে লেখা আছে কোথায় কোথায় কল হচ্ছে। আগে আমি রেডি হয়েছে, ফ্রন্ট এন্ড রেডি, ফ্রন্ট এন্ড রান করছে, একটা ব্যাক এন্ড চালাই, সিডি স্পেস ব্যাক এন্ড হলো npm স্পেস রান স্পেস dev অন হয়েছে। এবার আমি ফ্রন্ট এন্ডে একটা সাইন আপ করি। কোথায় ঢুকবে, কোথায় এটা, এখানটা ইউজার্স এর মধ্যে নটার নাম আছে, তাই তো? এখানে সায়ন্তন ঢুকিতে থাকবে না, সায়ন্তন @gmail.com 1 2 3 4 5 6 বললেন তো ডাউনলোড ক্রিয়েট করলাম, স্যার হয়ে গেছে, এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়। সব করে অ্যাটলাসে কি দেবো প্রজেক্ট করানোর আগে? অ্যাটলাস মানে হচ্ছে গ্লোবাল সার্ভার, লোকাল সার্ভার কিছু করবো না, নেটের সার্ভারে করে রাখবো। ওই অ্যাটলাস সার্ভার গুলো সবাই করতে পারবে কাজ, হ্যাঁ, আমি কাজ করলে না বাড়ি এটার বুঝতে করতে হবে তো। দেখো সবাই করতে পারবে ওইটা লগ ইন করে। ওটা সার্ভারটার মধ্যে সবার পাসওয়ার্ড মেল আইডি সব লোক থাকে সবকিছু। লোকাল সার্ভারে কেউ করে লাভ নেই, গ্লোবাল সার্ভার করবো। এটা আছে 1 থেকে 6 নিয়েছি না, তার তোর ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশন আছে, ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে তোর কি চাস চেঞ্জ করতে চাস, সায়ন্তন @gmail.com করলি, করে সেন্ডে ক্লিক করলি, সেন্ডে ক্লিক করলে তোর ব্যাক এন্ড যেটা আছে তোর ফোল্ডার এটা লিখ দিলে দেখ লিঙ্কটা, লিঙ্কটা ক্লিক করলাম, ক্লিক করলে খুললো না, তাই তো? কিন্তু ক্লিক করে নট এক্সপেক্ট আছে, নট এক্সেপ্ট আছে, কেন আছে? তোমার ডিফল্ট ইঞ্জিন, আচ্ছা দুটো লাইনের কোড আমি তৈরি করতে ভুলে গেছি, এটা মাথায় রাখতে হবে, ভুলে গেছিলাম। এটা হচ্ছে ব্যাকএন্ডে index.js না, দুটো জিনিস একটা জিনিস ইনস্টল করতে হবে, ইনস্টল করতে হবে, আর তার জন্য দুটো লাইন কোড ঢোকাতে হবে। এটা হচ্ছে এই দুটো লাইন, এই দুটো লাইন আগে ছিল না, দেখ এই দুটো লাইন ভিউ ইজেস, হ্যাঁ আপনি একটা কাজ করছি তাই সুবোধ কথা কমেন্ট করে এটা তো ইনিট আগে ইনস্টল করে নিয়েছি, এটা ইনস্টল করার জন্য বলে এইভাবে চালাচ্ছি। ভিউ জেস ইনস্টল করতে হবে, মানে ইজেস, এই কোডটা তোর index.js এর মধ্যে পুরো কোডটা কপি করে পাঠাবো। প্রজেক্ট করবো না তখন সব একবারে ইনস্টল করবো। প্রজেক্ট করার সহজ উপায় জানিস কি? npm স্পেস ইনস্টল, যা দরকার ও নিয়ে নেবে সব ইনস্টল। তো তুই কোড লিখে ফেলেছিস সব, এবার তুই কোড লেখার পরে ও খুঁজে নেবে npm ইনস্টল মানে কি কি চাই, ও নিজে নিজে ইনস্টল করে। বাড়ি ভালো তো করতে পারে তখন ইউটিউব করতে লাগে হ্যাঁ করতে পারি, আমি করবো না পরে গিয়ে, পরে গিয়ে আমি এমন জিনিস করবো যাতে আমাকে না ভাবতে হয় যে কি ইনস্টল করতে হবে। আমি যখন কোড লিখে পেলাম, ধর লগ ইন পেজের জন্য তো যেগুলো লাগলো তুই তখন সেটা যদি করে নিস, এবার npm ইনস্টল মারলি, লগ ইন পেজ মানে খুঁজে নিয়ে ও দেখবে কি কি লাগছে প্রজেক্টের জন্য, ও নিজে ইনস্টল করা npm ইনস্টল দিলে এগুলো কোড ঢোকাতে হবে। আর ব্যাকএন্ড চলবে না, ব্যাকএন্ডের মধ্যে একটা জিনিস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে সিডি স্পেস ব্যাকএন্ড ঢোক, তারপরে npm স্পেস i স্পেস ejs, হ্যাঁ ejs এর পুরো হচ্ছে এক্সপ্রেস জেস, এটা ঢুকবে। এই একটা নতুন প্যাকেজ লাগলো, ঠিক নেই, স্লো, প্রচন্ড স্লো। কালকে পাচ্ছি কি আপনি বলে আইডিয়া আমরা মানুষকে দেখো মানুষকে বলে কিছু বলে দেবো। তুমি বানাও না, স্যার বলছে এই এটা কি করে সম্ভব? স্যার বলছে যদি কোনোভাবে আবিষ্কার হয়ে যায় সব কিছু স্টুডেন্টরা মাউথে শিখে তাহলে তোমার মাথায় যেটা চলছে মেয়েগুলো মেয়েগুলো ছিল সেগুলো বেরিয়ে আসবে। এটা অলরেডি ডিগ্রি বেস হ্যাঁ ডেটা সায়েন্স তো স্টুডেন্ট বানাতে হারিয়ে আমার পিসিএ তারিয়ার নাকি এআই এর বানা, বিটেক তারিয়ার বানাতে পারে না এআই মানে বিটেক পিসিএ মানে তারিয়ার। সবাই এক করে মানে ভাবনাটা আসলে অনলাইন ভাবনাটা এসছে ভাবনাটা ওর বোনের আগে আমি বের করবো কি আছে, কোন মেয়ের পিছনে দৌড়ে বেড়ায় লেভেল লেগে বলা উচিত। কি বলছি কাকে বলছি বিসিএ কি, তারা এআইএমএল জানে না। ওর মনে কি আছে থাইল্যান্ড যাওয়ার জন্য, সেটা তো আমার আগে বলিস না এখন স্যার, ওর আগে না ওকে বললো মানে কি এটা হলো ক্লিক করলাম, এখানে খুলে গেছে। তোর পাসওয়ার্ড আগেরটা ছিল 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, কোড রেডি হয়ে গেছে।
সাবমিটে ক্লিক করছি, ডু টু লগইন, ইয়েস করবি। প্রজেক্টের ফার্স্ট পার্টগুলো কম তাই না? এগুলো দাঁড়িয়ে দেবো। বেশিরভাগই 80% এগুলোই লাগবে। ফরগেট, সাইন আপ, লগইন, আপডেট, ডিলিট এগুলো তো লাগবে, প্রত্যেক প্রজেক্টে থাকে। এবার তার সঙ্গে একটা দুটো যুক্ত একটা প্রজেক্ট হয়ে যায়। তুই বেশি বড় করবি না, তুই ছোট করবি, জিরো, আর তুই ভুল দিলি, ঢুকবে না কিন্তু, হ্যাঁ? কেননা এরা এক্সপার্ট দেবে, এক্সপেক্টটা দিবি, রিমেন্সে দিলি, এখানে এরা দিয়েছে, আর যেই সার দিবি লগ ইন করে বলছে আমার ঢোকেনি, ঠিক আছে, বসে বসে থাকার কথা। এক থেকে কত দিতে হবে পাসওয়ার্ডটা? 6-7 সাত ছিলাম তো, এটা 1 2 3 4 5 6 7 দিলাম, ভুলে গেছি, নিশ্চয়ই কিছু ভুল দিয়েছি। sankhan@gmail.com, সেন্ডে ক্লিক করলাম, তোমার প্রজেক্টের মধ্যে ফিরলাম, হ্যাঁ লিঙ্ক এসছে, লিঙ্কে ক্লিক করলাম, 1 2 3 1 2 3, সেন্ডে ক্লিক করলাম, এই অপশনটা আসবে, আর এখানে এই আইডি আর পাসওয়ার্ডটা প্রিন্ট হচ্ছে, পাসওয়ার্ডটা প্রিন্ট হয়েছে, কোনো প্রিন্ট হয়নি। তুই এখানে টু ইউ করলি, তখন কি হচ্ছে, ইমেল সায়ন্তন হচ্ছে অন্য ইমেল আইডি দিয়েছিলাম, আর 1 2 3 দিলাম, এখানে ফেল দেওয়ার কথা ছিল, পাসওয়ার্ড দিয়েছি, সেটা চেঞ্জ হচ্ছে না, প্রেস তো করেনি এখানে, এখানে প্রেস করেনি, চলছে এটা, আর এটা প্রেস করে চলছে, তো আমার কথা না, এখানে কি রাখতেছে দেখ, লগ ইন পেজ improve load server responsive setup 404, এখানে চলছে না তো। খুবই রক্ত আমার জীবন শেষ। ক্লাস করে দেবে। এক্সপ্রেস জেএস মনে রাখাটা, এক্সপ্রেস জেএস না এক্সপ্রেস জেএস, আমি গুগল ইনস্টল করেছিলাম, আমার এটা ছিল না কাজটা, ফরওয়ার্ডে গেলাম, সাইন দিচ্ছি, চেঞ্জ হচ্ছিল না, সেন্ডে ক্লিক করলাম, লিঙ্ক এলো এখানে, লিঙ্কে ক্লিক করলাম, নিউ পাসওয়ার্ড 1 2 3 1 2 3, সাবমিটে ক্লিক করলাম, লগ ইনে গেল, দিয়ে এখানে sayankan@gmail.com আর 1 2 3 দিলাম, বাহ, কি বলিস, এই শব্দ পড়লাম যা দরকার ছিল, আপনারই করতে এতক্ষণ সময় লাগছে, কারণ আমাদের কি অবস্থা, কথা বলিস না, চুপ কর, আর 5 মিনিট। কাস্টম হবে তো। জিএস এক্সপ্রেস দিয়ে দোকানে ঢুকে গেছে, ওখানে কাজ করতে আমার প্রবলেম হচ্ছে, index.js তো এর মধ্যে, এখানে
to run this, which command is to be is to which module required to be installed. বেশি লাগে তাই নিয়ে তো না কথা বলিস কেন তুই আপনার হচ্ছে না আমার উপরে ছুটি কি হলো আপনার হচ্ছে না তো কি বলবো কি হয়েছে কনস্ট্যান্ট বানাতে বলেছে কনস্ট্যান্ট বানাতে বলেছে উপরে ইজিএস দেবে ইজিএস তার কনস্ট্যান্ট চলছে আচ্ছা রিফ্রেশ করছিলাম না কোনো হয়েছিল তুই automatically income যদি selling click করলি পাসওয়ার্ড যদি 1 2 3 4 সাবমিট ক্লিক করলাম তো সায়ন্তন 1 2 3 4 সেটা প্রবলেম হচ্ছে নট কাউন্ট হচ্ছে এখানে প্রবলেম আছে as verified ক্লিক করলাম যেমন আমি করিনি ফ্রন্ট এন্ড কিছু চলছে আমি ফ্রন্ট এন্ড আগে চালিয়েছি না ব্যাক এন্ড আগে চালিয়েছিলাম আগের পরে ব্যাপার আছে আগে কন্টেন্ট ছিলাম কিছু করে করি তো রেজিস্টার করি নাম দেব স্মিতা জানা ওটা যেটা আছে তো ওখানে দেব স্মিতা @gmail.com 1 2 3 4 5 6 ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি হলো ঠিক আছে চলছে আর লগ ইন করে একবার দেখে নিই ইপিও স্মিতা 1 2 3 4 5 6 লগ ইন হচ্ছে বেরিয়ে যায় বাইরে পরবর্তী যান ইপিও স্মিতা@gmail.com সেন্ড ক্লিক করলাম ওখান থেকে এখানে যাচ্ছে লিঙ্ক ফেলতে ক্লিকও করলাম খুললো এটা নিয়েই ঘুরছে এবার মাফি কি ছিল 1 2 3 4 5 6 7 8 1 3 4 5 6 7 8 দাও ব্লগিং চেঞ্জ তো করতে বলেছে চেঞ্জ যদি করে থাকে তাহলে তো এখানে তাহলে ফরওয়ার্ডই করতে না এখানে কি হলো
কি প্রকাশ করলাম কিছু হচ্ছে না তুমি আপডেটটা ধরছি না ঠিক আছে আর একটু বোঝাই হ্যাঁ তাহলে প্রথম কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করি লগ ইন পেজে এটা ফরওয়ার্ড করলে লিঙ্ক থাকবে ফরওয়ার্ড পাসওয়ার্ড ক্লিক করলে ফরওয়ার্ড পাসওয়ার্ড বেরিয়ে যাচ্ছে এটা তাই লগ ইন পেজে যাচ্ছে সবার আগে কোথায় কোড বলছি তো কঠিন আমি দেখি একটু প্রথম লগ ইন পেজে আছি আমি লগ ইন পেজে একটা লিঙ্ক বানানো রয়েছে লিঙ্ক টু একটা লিঙ্ক হচ্ছে কার অবজেক্ট react.com react.com এর অবজেক্ট এই যে react.com এর লিঙ্ক হচ্ছে সেই অবজেক্টটা চুজ নেভিগেট একটা অবজেক্ট তাহলে লিঙ্ক অবজেক্টের মধ্যে লাগিয়ে দিলাম কিউ বলছে প্রপার্টিটা ইউজ করলাম অ্যাট্রিবিউট ইউজ করলাম সেখানে ফরম্যাট লাগিয়ে বলতে কি হলো ফরম্যাট পেজ কলামে এখানে সেই ফরম্যাট.js বানানো রয়েছে ফরম্যাট.js কিন্তু লিঙ্কটার নাম স্ল্যাশ ফরওয়ার্ড দেখাবে পুরো পেজের কোনো সম্পর্ক নেই ও লিঙ্কে ক্লিক করলে সব চলে যাবে কোন পেজে চলে যাবে ফরওয়ার্ড নামে তাহলে এখানে ফরওয়ার্ড নাম আছে ফরগেট.js আছে চ্যাপ্টার.js আসল কাজটা করতে হবে এটা বিকল্প একটু ঠিক রাখতে হবে এখানে ফরওয়ার্ড নামে নেম ক্যাপিটাল দিয়েছি কারণ ফাইল নেম হচ্ছে ফাইল নেমের মধ্যে ফাংশনটা ক্যাপিটালই আছে হলো তাহলে app.js এর মধ্যে কল হয়েছে ফরগট সেটা ফরগেট.js কে কল করেছে আর আসল খেলা এখানে একটা যে ফরগট দিতে হবে কারণ সেম পাথ লাগতে হবে ফাইলটা ফরগট পেজটা বুঝতে হবে ফরগট পেজের কাজটা কি হচ্ছে ফরগেট.js পেজে যাচ্ছি ফরগেট.js পেজে যেমন কন্টেন্ট ইউজ স্টেটে আমরা কাজ জানি এই বস্তু ভ্যালু তোলার জন্য লাগে বা কোনো পেজ থেকে কোনো ডেটা তোলার জন্য লাগে তাহলে ফাংশনের মধ্যে গেল ইউজ স্টেটে গল্প বোঝাচ্ছি না শুধু চলে যাচ্ছি ডাইরেক্ট ইউজ স্টেটে চলে গেল ইউজ স্টেট কি করছে কোনো একটা টেক্সট বক্স আছে যেখান থেকে ভ্যালু করে সেটি ভ্যালু তুললো ভ্যালু তুলে ওপর তাহলে ইমেল নাও বক্সের মধ্যে স্টোর হয়ে গেল মানে ইমেল নাও বুঝলে স্টোর হয়ে গেল হ্যান্ডেল সাবমিট কেন এখানে গিয়ে ইমেলটা দেবো একটা সেন্ড করতে চাই দেবো স্পিডটা দিলাম দেওয়ার পরে সেন্ডে ক্লিক করছি সেন্ডে ক্লিক করা মানে হ্যান্ডেল সাবমিট কাজ করছে হ্যান্ডেল সাবমিট এবারে কল করতে হবে নিশ্চয়ই কোথা থেকে হ্যান্ডেল সাবমিট কল আছে ফর্মের মধ্যে থেকে ফর্ম ট্যাগ থাকবে হ্যালো হ্যাঁ বলুন সত্যি ওদের পড়া ছিল না ঠিক আছে ও ও এসেছিল পড়তে কিন্তু আমি ওকে পাঠিয়েছি কারণ হচ্ছে ওদের সোমবারে ওইটা করিয়ে দিয়েছিলাম ঠিক আছে হুম না না এসেছিল কিন্তু ওদের হাতে পড়ানো হয়ে গেছিল বলতে আমি বললাম তোরা এসেছিস কেন ওদের তো এটা পড়ানো হয়ে গেছে সোমবার না বৃহস্পতিবার গেছে বিয়েলি কেন চলে যা বাড়ি বাড়ি চাপে রেখেছি সোমবার দিন পরীক্ষা আছে সোমবার দিন পরীক্ষা কম পেলে আমি আপনাকে তো ফোন করবোই তোমার শাস্তি হবে বলে দিস সোমবার পরীক্ষা আছে সোমবার পরীক্ষা নেবো সকাল মানে কালকে ঠিক আছে একদম কোনো প্রবলেম এটাও দিবি একবার 2 মাস পর 3 মাস পর পরীক্ষা তখন হয়ে যাবে তোর সব কেমো আমি কেউ কেউ পারবি না একটু বাচ্চারা অবস্থা যে আপনি মধ্যে দেবো কিন্তু সেরকম বেরোবে বল দেবো বল একদিন দেবো অ্যারেঞ্জ করতে হবে হবে না ভালোই তো আছে আপনার থেকে আমাদের টেকনিক্যাল হতে পারবো না টেকনিক্যাল হবে কেউ কি দেবো মানে কেউ কিসের ব্যবসা কি করে থাইল্যান্ড যাবো তার একটু সেমিনারে ঢুকতে পারবো না আমরা প্র্যাকটিক্যাল যেমন জয় কি হবে না স্টুডেন্ট বলতে প্র্যাকটিক্যাল যেমন কি অবস্থা তাই থিওরিটিক্যাল সেটাও কি করে পারবেন স্যার আপনি স্যার সেটা ও কথা লাগে ডাল অন্য কোথাও কি প্র্যাকটিক্যাল এক্সাম না ভাবলাম কল সাবমিট করলো তাহলে কল কর কোন ভাষা করলো না হ্যান্ডেল সাবমিট তাহলে
ফাংশনের কাছে গেল, হ্যান্ডেল সাবজেক্টের মধ্যে ঢুকে কি ডট প্রিভেন্টিভ করা আছে পেজ। হ্যাঁ, কেন? প্রথম একটা জিনিস কনসেপ্ট করছি, এখান থেকে একটা ইমেল আইডি পাঠাবি, সেই আইডি ওখানে চেক হবে, যদি থাকে তার পাসওয়ার্ড, তারপরে পূর্ণ পাসওয়ার্ড দিতে পারবি না, নিউ পাসওয়ার্ড দিতে হবে, সেগুলো সব চেক করতে হবে। তাহলে পেজ ফাংশন আছে, বলে দিলে আমি পোস্ট গেট বাদেও লাগে, এটা আছে পেজ। এই ফাংশনের পাস করছিস, তাহলে নিশ্চয়ই এটা কোনো এপিআই পাস করছিস তুই, সে এপিআই বানাচ্ছিস না ফরওয়ার্ড পাসওয়ার্ড করে এপিআই বানাচ্ছিস? কারণ এপিআই ব্যাকএন্ড এপিআই একটা ভ্যালু তো পাস করতে হবে, সেই ভ্যালুটা কিরকম ভাবে পাস করছি দেখ। আমরা আগের পেজগুলো যদি দেখি ভ্যালু অন্যভাবে পাস করেছিলাম। আগে যে কোনো একটা পেজ দেখলাম, লগইন পেজে গেলাম, লগইন পেজে গিয়ে দেখি আমি কিভাবে ভ্যালু পাস করছিলাম, কিরকম ভাবে পাস করছিলাম। ওই ভ্যালুটাই এবার পাস হচ্ছে কিরকম ভাবে, এখান থেকে পাস হচ্ছিল তো, সেকেন্ড প্যাকেটই ভ্যালু পাসিং এর জন্য কিন্তু মেথড পোস্ট, এখান থেকে পাঠাচ্ছিস পোস্ট। আমি আগের বার অ্যাক্সিওস ডট পোস্ট ইউজ করতাম, অ্যাক্সিওস ডট পোস্ট ইউজ করতে পারবি না, কারণ তুই এখান থেকে কোনো ডেটা পাঠাচ্ছিস, সেটা গিয়ে চেকিং হবে। তাহলে পেজ পাস করে যাক, অ্যাক্সিওস ডট পোস্ট পাস করছিস, প্যাকেট পাস হলো, প্যাকেটের মধ্যে পুরোটা মেথড পোস্ট আছে, ক্রস ডোমেন, এগুলো জানতে হবে না আপাতত, এগুলো না দিলেও চলতো। ক্রস ডোমেন ট্রু মানে কি, যদি তুই পাসওয়ার্ড ইমেলটা যেটা দিলি সেটা এক্সিস্ট না করে, তাহলে কিছু একটা রিটার্ন নিয়ে আসবে, ইউজার ডাজ নট এক্সিস্ট, সেটার জন্য। কন্টেন্ট টাইপ বেটার, এগুলো পুরো রাখবে না, ভুলে যা, এইটা বলছি। বডি হচ্ছে পেজটাকে বলে স্ট্রিংইফাই, জেসন ডট স্ট্রিংইফাই একটা মেথড, তার ব্যাকেটে ইমেল পাস করলাম, ইমেলটাই তো পাস করতে হবে। এই ইমেলটার মধ্যে উঠে রেখেছি যে ইমেলটা টাইপ করে সায়ন্তন@gmail.com বা দেবস্মিতা নাম দিয়েছি এখন, দেবস্মিতা@gmail.com, তাহলে এখান থেকে ভ্যালু পাস হলো, কি পাস হলো না ইমেলটা দেবস্মিতা@gmail.com। এটা কোথা থেকে যাবে, তাহলে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে কার কাছে যাবে, ফরগট পাসওয়ার্ড বলে একটা এপিআই কাছে যাবে index.js এর মধ্যে। তাহলে index.js এর মধ্যে index.js এ কি কি লাগছে একটু দেখে নিই। প্রথম হচ্ছে এটা লাগবে, আমি পুরো কোডটা কপি করে একটা নোটপ্যাড বানিয়ে পাঠিয়ে দেবো লাস্টে। তাহলে রিকোয়ার্ড ইজেস, ইজেস ইনস্টল করতে হবে। ইজেস আমি ইনস্টল করেছি, ইজেস ইনস্টল করে প্যাকেজ ভার্সনের মধ্যে ইজেস ঢুকেছে, এটা ভুল করে ইনস্টল করবে না, এটা ভুল করে ইনস্টল হয়ে গেছে। এই জিএসটা এখন এক্সপ্রেস জিএস এর অ্যাডভান্সটা 3.1 থেকে 1.1 প্রথম ভার্সন ছিল এটা। এটা ইজিএসটা ইনস্টল করেছি, ইজিএস এক্সপ্রেস জিএস কে ওভাররাইট করে ঢুকে গেছে, শুধু এটা রাখলেও চলবে। নারা কোনটা লেটেস্ট ইজিএস দেখ, ভার্সন দেখলে বুঝতে পারবি 1.1 3.1.9 লেটেস্ট, সে 4.9.9 ইজেস 3.1 এর কোনটার সাথে কোনটা হবে? ইজেস সাথে ও আচ্ছা, বুঝে গেছি। ইজিএস আর এক্সপ্রেস জিএস, এক্সপ্রেস ঠিক আছে। শুধু এক্সপ্রেস তো বহুদিন আগে দেখেছি, প্রত্যেকদিন লাগছে ওটা। এবার প্যাকেট ডট জেসে ইজিএস ইনস্টল হয়েছে তো, এবার তুই ইন্ডেক্স ডট জেএস এ পৌঁছালি ব্যাক এন্ডে, সরি এটা ফ্রন্ট এন্ড না, এটা তোর ব্যাক এন্ডে। এটা ইজিএস একটা করেছি, রিকোয়ার্ড ইজিএস, তাহলে ইজিএস ইনস্টল করেছিস, সেটা ইজিএস নামক ভেরিয়েবল স্টোর করবি। ইজেসটাতে পুরোটা কালারটা এরকম, মানে এটা কি কোনো আলাদা এই ভেরিয়েবলটাকে ইউজ হয়নি নিচে কোথাও, কিন্তু চলছিল না, দিয়েছি আমি, চলছিল না প্রোগ্রামটা, দিয়েছি। এই ভেরিয়েবলটা কোথাও ইউজ হয়নি, প্রত্যেকটা ইউজ হচ্ছিল, লাইক B1 ফর, সেগুলো ইউজ হয়নি, দেখ অ্যাপ ডট ইউজ ওটা লেখা নেই, শুধু অ্যাপ ডট সেট কি করেছি, এই লাইনগুলো লিখেছি, অ্যাপ ডট সেট ভিউ ইঞ্জিন, ভিউ ইঞ্জিন ইঞ্জিনকে অন করে, মানে এক্সপ্রেস জেএস এর ইঞ্জিনকে অন করে। এক্সপ্রেস জেএস এর ইঞ্জিন কি করে, এক্সপ্রেস জেএস এর ইঞ্জিন ব্যাক এন্ডে, ফ্রন্ট এন্ডে কি থাকে, রিঅ্যাক্ট পেজ থাকে, মানে পেজ, লগইন পেজ, সাইন আপ পেজ। ব্যাক এন্ডে কোনোদিন সাইন আপ বা লগইন পেজ থাকতে পারে? তাহলে ব্যাক এন্ডে যদি কোনো রকম পেজ বানাতে হয়, যেটা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে, তাহলে ইজিএস লাগে। তাহলে ব্যাক এন্ডে যদি কোনো পেজ বানাতে হয় HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে বা রিঅ্যাক্ট আলাদা কোনো পেজ, তাহলে তার জন্য ইজিএস লাগে। তাহলে ভিউ ইঞ্জিন ইজিএস, তাহলে দেখে যাবো ইজিএস ফাইল তৈরি হবে, মানে একটা পেজ তৈরি হবে আমার। চালু করেন, এবার অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস, সেই এক্সপ্রেস ডট ইউআরএল এনকোডেড, তার জন্য একটু পরে আমার এইখানটা একটা লিঙ্ক তৈরি হয়েছিল, আমার লিঙ্কটা ক্লিক করে লিঙ্কটা এখানটা খুলে যাচ্ছে পাঁচ সমেত, দেখাচ্ছি দেখ, এটা করলাম, ক্লিক করলাম, একটা লিঙ্ক তৈরি হলো সঙ্গে সঙ্গে, লিঙ্ক যদি ক্লিক করছি, এই দেখ পুরো পাঁচ সমেত লিঙ্কটা খুলেছে, এটা আমার বানানো লিঙ্ক এক্ষুনি বানিয়েছি। সেই লিঙ্কটা এইটার জন্য এটা করা, ইউআরএল এনকোডেড মানে ইউআরএল এ চলে যাও, এক্সটেন্ডেড ফলস মানে যত বড়ই হোক ফলস করে দিলে, মানে যত বড় হোক পুরোটা সেট হয়ে যাবে। তাহলে দেখবি একটা ওয়েবসাইটের লিঙ্কটা সীমিত থাকে, এতটা বড় এতটা বড় তারপরে যায় না। কিন্তু ইউআরএল এক্সটেন্ড থ্রু করে দেওয়া মানে এটা নির্দিষ্ট লিমিট অব্দি ইউআরএলটা বড় হবে, তখন ইউআরএলটা নেবে না। আর এক্সটেন্ড ফলস করে দেওয়া মানে যত বড় ই সবচুম দিয়ে দেবে। হয়ে গেল, এবার ইউজের গল্পটা গেল। অ্যাপ ডট ইউজ ব্র্যাকেটে কি দিয়েছি,
এক্সপ্রেস ডট ইউআরএল এনকোডেড। ইউআরএল এনকোডেড মানে ইউআরএল এর মধ্যে আসবে। যখন এক্সটেন্ডেড ফলস করে দেবো, যত বড়ই পাথের লিঙ্ক আসুক না কেন, এই পাথের লিঙ্কটা অনেক বড়, সেই পুরো লিঙ্কটা নেবে। আর যদি ইউআরএল এনকোডেড ট্রু করে দিস, একটা লিমিট থাকে, এতটা বড় লিঙ্ক বা এতটা বড় লিঙ্ক তত অব্দি নেবে, এর বেশি বড় নেবে না। চলো, এই দুটো লাইন লাগবে। লিঙ্ক তৈরি কোড এখনো আসেনি, আমি কোডেই পৌঁছাইনি। লিঙ্ক তৈরি লিঙ্কটা কি এমনি এমনি হয়ে গেছে, কোডটা তো ধরতে হবে না। চাইনি এখনো ওই অব্দি। আমি কি থেকে কল করেছিলাম, ফরওয়ার্ড পাসওয়ার্ড বলে একটা এপিআই দিয়ে কল করেছিলাম ফ্রন্ট এন্ডে। এখনো ফরওয়ার্ড পাসওয়ার্ডের মধ্যে ঢুকছি, এবারে এই যে ঢুকছি, এই যে এবার ঢুকলাম ফরওয়ার্ড পাসওয়ার্ডের মধ্যে, এই সেই এপিআই ফ্রন্ট এন্ড থেকে অ্যাপ ডট পোস্ট, কারণ পোস্টই পারি না, পোস্ট থেকে দাও ওখানে, তাহলে পোস্টের কাছে সিনক্রোনাস কেন চেকিং হবে, ইমেলটা এক্সিস্ট করে দিয়েছে, সবার আগে চেক করতে হবে। এবার রিকোয়েস্টের পরে কি তুলে আনলো ইমেলটা, কোন মেলিও স্টোর করে দেয় ইমেল। এবার সেটাই না কাজ আশা করি জানিস, ইউজার ফাইন্ড ওয়ান, ফাইন্ড ওয়ান মানে কি পাস করলাম ইমেল, তাহলে ইউজার মানে নোট ডট জেএস এর মধ্যে আছে, ইউজার জেএস এর মধ্যে ফাইন্ড ওয়ান ফাংশন মঙ্গল ইমেল লিখতে গিয়ে কি করবে, সেই ইমেলটা দিয়ে সেই ইমেলটা এক্সিস্ট করে না, এক্সিস্ট করলে তবে যে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, এক্সিস্ট না হলে পাসওয়ার্ড করে চেঞ্জ করবো, প্রথম চেক করবো এক্সিস্ট করছে নাকি, এক্সিস্ট করলে ওল্ড ইউজারের মধ্যে কি প্রমিস রিটার্ন করবে, প্রমিসটা কি রিটার্ন করবে, ট্রু না ফলস, ট্রু প্রমিস রিটার্ন করলো। তাহলে ইফ নট ওল্ড ইউজার, নট ওল্ড ইউজার মানে যদি না থাকে যদি না থাকে, তাহলে user not executed email এর ট্রু বা ফলস রিটার্ন করে তো, যদি থাকে তাহলে কি রিটার্ন করবে, ট্রু, নট ট্রু মানে ফলস, ইফ ফলস ঢুকবে না, ইফ না পেলো তাহলে কি রিটার্ন করবে, ফলস, ইফ নট ফলস মানে ট্রু, যদি বলে ইউজার নট এক্সিস্ট দেখিয়ে দেবে, বুঝেছো, তাহলে তো ঢুকবে না, কেন ইউজার আছে, যেমন নামে আছে একটা, তাহলে এখানে এলো, হ্যাঁ, সব খুলে দিচ্ছি, ওরা একটু কনসেন্ট্রেট করো, শুনছি এটা খোঁজাচ্ছি, ওটা খোঁজাচ্ছি, খুঁচিয়ে খুঁচিয়ে সব হয়ে গেছে। ওল্ড ইউজার, ওল্ড ইউজারের মধ্যে কি নিয়ে এসছে, ইউজারের রেকর্ডটা বলুন, ডট পাসওয়ার্ড তুললাম তার, কেননা যদি দেবস্মিতা এটা হয়, তখন সেটা আমার দেবস্মিতা অশিক্ষিত, তখন প্রমিসটা রিটার্ন করে না, তখন পুরো ডেটা রিটার্ন করে এখানটা, ট্রু ফলস না, সব ডেটাটাও রিটার্ন করে, আগের কাজগুলো করি সেগুলো করো ঠিক মতো, যে মানে ভাই রিটার্ন করে তো রিটার্নটা স্টোর হয়, এগুলো তাকায় দেখ কি নিয়ে এসছে, দেখ দেখাচ্ছে কি নিয়ে এসছে, নেম ইমেল পাসওয়ার্ড সব নিয়ে এসছে, ও সব নিয়ে এসছে, তাহলে সব চাই না তো, আমি কি চাই পাসওয়ার্ড, সেটা চেঞ্জ করতে দেবো, দেখ এই যে ওল্ড ইউজার ডট পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা করলাম তার, আর জেডাব্লিউ স্ট্রিং তার সঙ্গে কি মার্চ করলাম, রিয়াক্ট যেটার কথা ছিল মনে আছে, কি মার্ক মিক্স করে দিলাম যাতে হ্যাশ টু জেনারেট করা যায়, মনে রাখলাম। এবার তার জেডাব্লিউ ফাইল ফাইল কি করে, মানে ইমেলের মধ্যে কি পাস করলাম, ইমেল ইকুয়ালস টু ওল্ড ইউজার ডট ইমেল, এটা তো পেজেরটা, সেটা এটা কার, যেটা হয়েছে না ইমেলটা কার, মার্কস সবকিছু দিয়েছি ওটা, কি পাস করছি, আইডি পাস করছি, আর পাস করে সিক্রেট যেটা এক্ষুনি তৈরি হলো, মানে এটা তৈরি হলো এক্ষুনি পিসিএ নিয়ে যেটা তৈরি হলো, আর কি পাস করছি, টাইম পাস করছি, কত মিনিট পরে ভ্যালিড হয়ে যাবে, লিঙ্কটা কত মিনিট ভ্যালিড থাকবে, কত মিনিট পরে ইনভ্যালিড হয়ে যাবে, সেটা টাইমার পাস করে দিলাম, সাইনমেন্ট হওয়ার পর কি শো করবে? ইনভ্যালিড পাস হয়ে কমপ্লিট করলে কিছু কাজ হবে না, ইনভ্যালিড হয়ে গেলে ক্লিক করলে এক্সপায়ার দেখাবে, নট এক্সেপ্ট দেখাবে, একটা নট এক্সেপ্ট মেসেজ পাস করেছে। এবার যখন হলো কনসোল ডট লগ টোকেনটা, জিনিস লক্ষ্য করি, লিঙ্কটা যেখানে তৈরি হয়েছে তার আগের লাইন দেখবো, রিসিভ বলছে এটা লিঙ্ক করবি, হ্যাঁ এইটা হচ্ছে সেটা, এটা হলো এইখানে সেটা প্রিন্ট হলো, কনসোল ডট লগ টোকেন বুঝে গেছে, কি হয়েছে? ঠিক আছে। একটা কিন্তু তাহলে কোকেন না স্যার হ্যাঁ, একটা কিন্তু হ্যাঁ, ব্যাকআপ হয়ে গেছে 44 মিনিট পর স্টপ কোন স্টপ এটা তো ওর হেডফোন ছিল। আর এটা আছে হবে। আর এটা বল্টু আছে। কি অবস্থা? আমি একটু আছি। দেখা
ঢুকতে হবে ইয়েতে 30%। ঠিক আছে? 90%, হুম? 90%, সবকিছুই সাকসেসফুল। করুন কিছুক্ষণের জন্য চলবে। কনসেন্ট্রেট লক টোকেন হলো তো, এই টোকেনটা প্রিন্ট হলো। এই টোকেনটা কি বলতো, তার মধ্যে বেশি আর পাসওয়ার্ড আবার হ্যাশ করতে হবে। হয়ে গেল? লিঙ্ক বানাচ্ছি জায়গাটা। আমরা এতদিন শিখেছি ফ্রন্ট থেকে ব্যাক এন্ডের লিঙ্ক আছে, ব্যাক থেকেও ব্যাক এন্ডের লিঙ্ক আছে, এটাকে নেস্টেড লিঙ্ক বলা হয়, নেস্টেড এপিআই বলা হয়। ব্যাক এন্ড থেকে ব্যাক এন্ডের লিঙ্ক তৈরি করেছে একটা দুবার টাকা। টিসিপি লোকাল 3001/reset পাসওয়ার্ড, এটা বানালাম। পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় তো, পাসওয়ার্ড নিয়ে চেক হলো, ওই এপিআই এর মধ্যে কি হলো, পাসওয়ার্ডটা চেক হলো, সেই পাসওয়ার্ডটা রিসেট করতে হবে তো, চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে। রিসেট পাসওয়ার্ড করার এবার দেখ ভ্যালু পাস, যেরকম আমার ফাংশনে প্যারামিটার পাস করতাম ব্যাকেটে, এটা হচ্ছে ভ্যালু পাসিং লিঙ্ক তৈরির সময় ভ্যালু পাস করা হচ্ছে। যেহেতু ভ্যালু পাস করার ব্যাকটিক লাগানো রয়েছে, ডলার ওল্ড ইউজার আন্ডারস্কোর আইডি, ডলার আন্ডারস্কোর আইডি মানে আইডিটা পাস হলো, যে আইডিটা চাই, আইডি দেখেই তো পাসওয়ার্ড চেঞ্জ করবে। তো নাম একই হতে পারে দুজনের, নাম পাস করলে প্রবলেম আছে, নাম পাস করলে দুজনে পাসওয়ার্ড একসঙ্গে চেঞ্জ করে বেরিয়ে যাবে। আর আইডি পাস করলে আইডি ফিক্স হবে, আইডি পাস করলে টোকেনটা পাস করলাম, টোকেনটার মধ্যে পাসওয়ার্ড ঢুকে আছে, যে লিঙ্কটা আছে, বলো এটা কোথায় পাস হবে, রিসেট পাসওয়ার্ড, নিশ্চয়ই রিসেট পাসওয়ার্ড না কোথাও আছে, দেখে নেবেন এখানে। কেটে যাবে না পোস্টে যাবে, পাঠালে কেটে যায় না পোস্টে যায়, পোস্ট অ্যাপ কেটে যাবে না, অ্যাপ পরে তাহলে অ্যাপ পোস্ট একটা তৈরি করা আছে, লেখা গেল কি পাঠিয়েছি, আইডি আর পাস, ইয়ে টোকেন, ডলার আকার পাঠিয়েছি তো, এখানে ধরে কি করে দেখেন, এরকম করে ধরে কোলন আইডি স্ল্যাশ কোলন টোকেন, কোলন আইডি যে আইডিটা পাস করলি ডলার দিয়ে সেটা ধরলো, আর কোলন টোকেন যে ডলার দিয়ে পাস করলো সেই ভ্যালুটা ধরলো, দুটো ভ্যালু ধরেছে। এবারে রিকোয়েস্ট ডট প্যারামিটার, রিকোয়েস্ট ডট প্যারামস, প্যারামিটার বলে এটাকে। এই যে এইগুলো ভ্যালুগুলো আছে, কোলন আইডি কোলন টোকেন থেকে প্যারামিটার বলা যায়। ফাংশনে আমরা কিরকম করে পাস করি, ফাংশনের ব্র্যাকেটের মধ্যে প্যারামিটার পাস করি, ফাংশন আকারে আসছে না তো, যখন এপিআই এর মাধ্যমে আসছে ভ্যালু, এই এপিআই এর মধ্যে ভ্যালুগুলো ভাষাকে সিস্টেমগুলোকে ফেচ করতে গেলে রিকোয়েস্ট ডট প্যারামিটার করতে হয়, করে আইডি আর টোকেনের মধ্যে স্টোর করলাম, ঠিক আছে। এবার সেটা রিকোয়েস্ট ডট বডির মধ্যে নিয়ে পাসওয়ার্ডটাকে নিলাম, রিকোয়েস্ট ডট বডি মানে পেজ, পেজ থেকে পাসওয়ার্ড দিলাম, আর আইডি তুলেছি, পাসওয়ার্ড তুলেছি, আর টোকেন তুলেছি। কনসোল ডট লগে রিকোয়েস্ট ডট প্যারামিটারকে প্রিন্ট করে দিলাম, যদি জুম করি এই জায়গায় আইডি আর টোকেনটা প্রিন্ট হয়েছে। রিকোয়েস্ট ডট প্যারামিটার মধ্যে কি কি কাজ করেছিলাম, আইডি আর টোকেন, আইডি আর টোকেনটা প্রিন্ট হলো এখান দিয়ে, হয়ে গেছে। এবার কি চেক করবো, না ইউজার ডট ফাইন্ড ওয়ান আন্ডারস্কোর আইডি কার্ড, সেটা হয়েছে এই আইডিটা কার্ড যেটা আমি এক্ষুনি করলাম, সেই দুটো নিয়ে পাস করতে পারবো আমার কাছে, আইডি ওয়ানের কাছে, ওই আইডিটা পেতে হবে ডেটাবেসে, আইডি পাবে তবে না পাসওয়ার্ড চেঞ্জ করতে দেবে। আইডি পেলো, যদি পেয়ে যায় কার মধ্যে শো হলো, ওল্ড ইউজারের মধ্যে শো হলো, নট ওল্ড ইউজার মানে ইউজার নট এক্সিস্ট দেখে যাবে, সেটা ঢুকবে না। সেম কাজ করছি, হ্যাঁ, সেই পাসওয়ার্ড আর তার স্ট্রিং দুটোকে মার্জ করলাম, সিক্রেট হলো। এবার সিক্রেটটা তাহলে ওখানে ছিল, ওটা তো ওখানকার লোকাল, আমরা জানি স্কোপের লোকাল স্কোপেই কাজ করে, অন্য স্কোপে চলে এসেছি একটা, স্কোপে তার কাজ করবে না, আবার আমি সিক্রেট বানালাম, সেই পাসওয়ার্ডটা আবার জেনারেট করালাম, করিয়ে এবার কি করে, কি করে টোকেন আর সিক্রেট, টোকেনের মধ্যে কি এসছে, যেটা আগের পাসওয়ার্ডটা, আর সিক্রেট নিউ পাসওয়ার্ডটা, যেগুলোকে ম্যাচ করলো, সেম করলো, যদি সেম হয়ে যায় তাহলে চেঞ্জ করতে দেবে না, নাহলে এটা চেঞ্জ করবে, তাহলে হলো ভেরিফাই। এবার হ্যাশ কোড তো জানিস, ডাইরেক্ট পাস করি লিওন ডট হ্যাশ পাসওয়ার্ড ব্র্যাকেটে সল্ট পাস করতাম, জেন সল্ট, জেন সল্টের মধ্যে 6 একটা জেনারেট করতাম, তার জায়গায় 10 পাস করতাম ডাইরেক্ট, তাহলে পাসওয়ার্ড কমা 10 মানে 10 ডিজিটের পাসওয়ার্ড কম্বিনেশন একটা পাসওয়ার্ড চেঞ্জ করলো, কিসে কনভার্ট হলো, হ্যাশ কোডে, তার মধ্যে হলো এনক্রিপ্টেড পাসওয়ার্ডের মধ্যে। এই জিনিসটা তো হলো তো বটে, চেঞ্জ করতে হবে তো, চেঞ্জ করতে গেলে ডেটাবেসে তো চেঞ্জ হবে, কিন্তু ডেটাবেসে চেঞ্জ করতে গেলে নিশ্চয়ই টাইপ করতে হবে পেজে, এখানে ব্যাকএন্ড, এখানে ব্যাকএন্ডে করে পেজ বানাবো, এখানে নিশ্চয়ই কল হবে কোথাও, তাহলে ইউজার ডট আপডেট ওয়ান, আপডেট ওয়ান কি করে, শুধু একটা রেকর্ডকেই আপডেট করে, কি পাস করে পাস করলাম আইডি আর এনে পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডের মধ্যে স্টোর করে ডলার সেট করে দিলাম, মানে পাসওয়ার্ডের আগের দিনে আপডেটের কোড, আগের দিনে আপডেট এভাবেই করেছিলাম, হয়ে গেল তিনটে শেষ। এবার ঠিক আছে, আপডেট তো হয়ে গেল, কোথায় আপডেট হলো, ডেটাবেসে। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা কর, পেজের থেকে তো টাইপ করবো, ম্যানুয়াল তো টাইপ হবে না, পেজ করে বানাবো ব্যাকএন্ড থেকে,
তাহলে ব্যাকএন্ড থেকে বেস বানানোর জন্য রেসপন্স ডট রেন্ডার রেন্ডার মানে হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে বানানো। কোন পেজ থেকে? ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে বানানো। ব্যাকএন্ড থেকে আবার ফ্রন্ট এন্ডে যাবো, তো আবার ব্যাকএন্ড থেকে চেঞ্জ করবো না। ব্যাকএন্ড থেকে ব্যাকএন্ডেরই একটা ফ্রন্ট এন্ড বানিয়ে রাখবো। ব্যাকএন্ড থেকে ব্যাকএন্ডের মধ্যে একটা ফ্রন্ট এন্ড বানাবো। সেই ফ্রন্ট এন্ডের নাম কি বলেছি? ইন্ডেক্স। ইন্ডেক্স, এই ইন্ডেক্স আগে কল করে খাতার ছবি পাঠিয়ে দিয়েছে। ভিউজ এর মধ্যে ইন্ডেক্স ডট জেএস কল করে, ইজএস কে কল করে। ইজএস এর হুকুম হচ্ছে এক্সপ্রেস এর সবচেয়ে বড় সুবিধা এই ইন্ডেক্সটা নরমাল জাভাস্ক্রিপ্ট পেজ নয়। এই ইন্ডেক্সটার মধ্যে এইচটিএমএল এর কাজ হবে, ইন্ডেক্সের মধ্যে সিএসএস করতে পারিস, ইন্ডেক্সের মধ্যে জাভাস্ক্রিপ্ট করতে পারিস। মানে ভিউজ ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট ইজএস ফাইল থাকতে পারে। যে কোনো ফাইল যদি ভিউজ ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট ই যে কোনো ফাইলের নাম ডট ইজএস থাকে, সেই এইচটিএমএল সিএস জাভাস্ক্রিপ্ট তিন রকম কাজই করতে পারে। ঠিক আছে? তাহলে ইন্ডেক্স পাসওয়ার্ড বা ইন্ডেক্স ডট ইজএস পাসওয়ার্ড কাজ হচ্ছে ইমেল। ইমেল কোলন ভেরিফাই ইমেল, ইমেল কোলন ভেরিফাই ইমেল হলো। তাহলে ভেরিফাই ইমেল কি বলছে? নতুন করে যে মেলটা ভেরিফাই ইমেল যেটা পাঠিয়েছিলাম দোকান থেকে, ইমেল ডেটাবেসের ইমেল শুধু ম্যাচ করাতে যাবে। বলতো সুপার পাঠাচ্ছি, দেখ স্ট্যাটাস পাঠাচ্ছি, এটা ভেরিফাইড পাঠাচ্ছি, ভেরিফাইড যদি ম্যাচ করে ভেরিফাইড। ঠিক আছে? তাহলে এখন কি যাবে? ভেরিফাইড নিয়ে কাছে গেল ইলেকট্রনিক লেখাটা দেখা যাচ্ছে। যদি পেয়ে যায় ভেরিফাইড ইকুয়ালস ভেরিফাইড, তাহলে কোনটাকে পাঠিয়ে দেবো? লগইন পেজে পাঠিয়ে দেবো। ইউজার ইজি কনফার্ম ইউ আর টু লগইন উইন্ডোজ ডট লোকেশন ডট এক্সএস হলো ইকুয়ালস টু এক্সএমএল দিয়ে পুরো পাঠ দিলাম। লোকালহোস্ট হলো 300/login লগইন পেজে একটা ফ্রন্ট এন্ডে ফরওয়ার্ড করছি। যদি না হয় তাহলে ভেরিফাইড আমি সাইট কোথায় যাচ্ছে না ইমেলটা দেখাচ্ছে তুমি না ওখানে দেবস্মিতা একটা টেকনিকটা কি জন্য আমরা যে কোনো লগইন করলে বাস সাইডে পুরো আমার লগইন আইডিটা দেখায় না, সেইটাই ওটা এভাবে দেখায়। এবার এই জিনিসটা কি যেটা দেখ এই জিনিসটা নতুন চলতে থাকে। তুই ট্যাগ সাইন জানিস, ট্যাগ সাইন নিশ্চয়ই হয় পার্সেন্টেজ ইকুয়ালস আর পার্সেন্টেজ শেষ। এবার স্ক্রিপ্টে SCREPLT স্ক্রিপ্টের কাজ কি? কোন একটা পেজ থেকে ভ্যালু নিয়ে এলো, সেই ভ্যালুটা পেজে শো করাতে হবে। স্ক্রিপ্টেড ট্যাগ বলা হয় যেমন ট্যাগগুলো। স্ক্রিপ্টেড ট্যাগ অন্য পেজের কন্টেন্ট বা কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু পেজের মধ্যে কন্টেন্ট আকারে শো করানোর জন্য স্ক্রিপ্টেড লাগে। স্ক্রিপ্টেড পেজে শো করা হয়েছে, ইমেলটা শো করালো কমেন্ট একটা কি পোস্ট না পোস্ট হবে। এই দেখেন কোথায় পাসওয়ার্ড প্লেস হোল্ডার ইমেল আছে নিউ পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড আর পাসওয়ার্ড আইডি ভুলে যাস সিকিউরিটি আমি দিয়েছি কি এটা প্লেস হোল্ডার নিউ পাসওয়ার্ড আর ইউআই পাসওয়ার্ড প্লেস হোল্ডার। এটা কোনটা? এটা হচ্ছে এটা এই রোজটা আমি পাসওয়ার্ড পাসওয়ার্ড রয়েছে এবং এগুলাই সাবজেক্ট করে কাটবে। বাটনে ক্লিক করা মানে কি? কোথায় যাবে? কি যাবে? পোস্ট। এবার কোথায় যাবে? আপনার পোস্টে গেলে যাবে কার কাছে? index.js এর কাছে। index.js এর একটা কাজ বাকি আছে এখন দেখ ঠিক আছে। app.post লিখে দিচ্ছি পাসওয়ার্ড, app.get দিচ্ছে পাসওয়ার্ড, একই কাজ আছে দেখ পুরো সেট। ফাইল টোকেন তুলবে, কাজ করবে, চেক করবে, রেন্ডারিং করতে, রেন্ডারিং হলে নট ভেরিফাইড না হলে, আর এটা হলে ভেরিফাইড হচ্ছে দেখ পোস্ট হলে ভেরিফাইড। একই কোড শুধু শুধু লাস্ট লাইনটা চেঞ্জ। এটা তো নিয়ে আসছিল, এটা তো পাঠাচ্ছিল। এইটার ক্ষেত্রে সাবমিট মানে পাঠাচ্ছে নাকি নিয়ে আসছে? একটা পোস্ট। আর যখন এখানে এই লিঙ্কটা খুলছিল এখানটা এটা অ্যাপডট গেট দুটো ছিল, রিসিভার দুটো অ্যাপডট গেট একটা অ্যাপডট পোস্ট হলো। এবার তুই এখান দিয়ে কাজ করে কাজ হয়ে গেছে 1 2 3 1 2 3 ক্লিক করবি নট ভেরিফাইড দেখাচ্ছে কেন? এখন টেলিগ্রাম লিঙ্কটা আর যেটা ছিল আপনি আরেকবার সেন্ড কর, নতুন সেন্ড হয়েছে, নতুন লিঙ্কে নতুন লিঙ্ক বেরিয়েছে, লিঙ্ক এই লিঙ্কটা ক্লিক করলি যদি খুললো পেজটা এইটা গেটের
হবে